আগের থেকে চাকরিটা দাও, তোমার 5 লাখ দিয়ে দেন। কথা কোন আছে না নাই? আরে ঘুষ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঘুষ আছে নাকি নাই? আমি জানি আজকের পরে কান্দু গ্রামের মধ্যে আমার আর ওয়াজ পড়তো না, না পড়লেও আমার টেনশন নেই, কারণ যেই বিষয়ে আমার দিছে এই বিষয়ে হুজুররা কথা কইতে ডরায়। আমরা তো বাধ্য হইয়া দিতেছি, ভালো চাকরি পাই না, সরকারি ডিপার্টমেন্টে কোনো জায়গায় আমাদের চাকরি হয় না। ভালো লেখাপড়া করার পরেও মামুর লগে খালুও লাগে, লাগে কি লাগে না? মামু খালু দুইটা যদি এক হয়ে যায়, আপনার চাকরি, আপনি একদম ফিটফাট হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর এখন আমরা কি করব? এই জন্য যারা ঘুষ দেয় তাদের দুইটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দুইটা আমার কি বলে, দুইটা বর্ণনা, দুই রকম। একটা হলো স্বেচ্ছায় দেওয়া, আর আরেকটা হলো বাধ্য হয়ে দেওয়া। আল্লাহর নবী যেহেতু বলেছেন যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় উভয় সমান অপরাধী, উভয় যাবে জাহান্নামী। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তারা বলছেন কেউ যদি বাধ্য হয়ে দেয় এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারে। আর কেউ আছে ইচ্ছা করে দেয়, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, এই খেয়াল করেন, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় তাদের ব্যাপারে আল্লাহ নবী করেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা হলো উভয়ে জাহান্নামী। তারা কি? উভয় জাহান্নামী। এমন বলবেন হুজুর আমরা তো এখন আমরা ঘুষ কি রঙে রঙে দেয়? আমার প্রশ্ন করতে পারেন, হুজুর ঘুষের কথা যে বললেন, ঘুষটা কি মানুষ হুদুদি দেয়? যারা হালাল ছেড়ে দিয়ে হারাম খায়, হারামের অন্বেষণ করে গো, যারা হারামের খুঁজে ঘুরাঘুরি করে সুদে টাকা লাগায়, ঘুষ খায়, পরের সম্পদ মেরে দেয়, মিথ্যা বলে বলে ইনকাম করে গো, এই বস্তুগুলো অবশ্যই আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ কয় বান্দারে, এ আমার বান্দারা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানকে অনুকরণ করিও না। কারণ হলো কেন করবা না? আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলে শয়তান কোনোদিন দেখছেননি? কথা কোন শয়তান কোনদিন দেখছেন? শয়তানের খাসলত গুলো যার মধ্যে আছে গো, সেই শয়তান। আপনারা শয়তান দেখেন নাই, আমি তো অনেক দিন দেখছি। এখন যদি উপমা দেই আপনারাও দেখবেন শয়তান আপনাদের সামনে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। গাছ বৃক্ষ তরলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল লইয়া, সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল লইয়া, সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, নবী ছাড়া উপায় নাই রে, আল্লাহ ছাড়া নবী ছাড়া উপায় নাই রে। দেখ শুনি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ পরহ পারের ডাকাশিলে পরহ পারের ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাগ হইছে? আল্লাহর নামের জিকির করলে কি কেউ রাগ হয়? কথা কোন রাগ হয়? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম নিতে তো মজাই লাগবে, ঠিক কিনা বলেন? তবে জিকিরের নামে বর্তমানে ভণ্ডামি আছে না নাই? আছে না নাই? আমি কিন্তু এটার বিরোধী। এতক্ষণকে আল্লাহর নাম স্পষ্ট হয়েছে না অস্পষ্ট হয়েছে? স্পষ্ট না অস্পষ্ট? আল্লাহ 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 স্পষ্ট হয়েছে না অস্পষ্ট? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এত 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 দয়া করলেন, যে আল্লাহর সেই রহমতের ভান্ডার থেকে আহা আল্লাহ পাকের বিশাল রহমতের ভান্ডার থেকে আপনাকে আমাকে এই রহমতের সাগরে ভাসায় রাখলেন, সে আল্লাহর নাম নিতে যদি আমরা কার্পণ্যতা করি, এদিক সেদিক করি, তাহলে কি হবে? ওই রবের নামটা স্পষ্ট করে সুন্দর করে নেওয়ার দরকার আছে না? এই জন্য জিকির করব যখন সব সময় আল্লাহর নাম স্পষ্ট হতে হবে। মনে থাকবে? কথা কেন মনে থাকবে? তো বলবেন হুজুর আপনি দিয়ে আবার জিকিরের সাথে সাথে আবার গজল গাইলেন, ছন্দ আকারে গজল গাইলেন। হ্যাঁ বলছি, ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে। আমরা তো আল্লাহরই ডাকি। কাকে ডাকি? কথা কেন কাকে ডাকি? গাছ বৃক্ষ তরুল তো আল্লাহর ডাকে না? কথা কয় না, ডাকে কি না? নবীর কালমা নামাজ রোজা এগুলো সঙ্গে রাখতে হবে না? সুতরাং জিকিরের সাথে সাথে আমরা আদারওয়াইজ ইসলামের আরো অন্যান্য কাজগুলো স্মরণ করেছি। আল্লাহ আমাদের ইবাদত কবুল করুক, পড়িয়া আমিন। আসুন, মাইকের আওয়াজ যতদূর যায়, যদি কোনো সুদখোর থাকেন, যদি কোনো সুদখোর মাইক প্যান্ডেলের ভিতরে বা বাইরে থাকেন, শুনেন, আমি আপনাদের দুশ্মন নয়, আমি আপনাদের বন্ধু। আমি আপনাদের বন্ধু, বন্ধু হিসাবে আজকে কিছু কথা বলে যাব। আমার আল্লাহর ঘোষণাগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো আমি শোনানোর চেষ্টা করব। আমাকে শত্রু ভেবে কোনো লাভ নাই। আছে এমন একটা সময় আসবে তখন বলতে পারবেন, আপনার মন চাইবে আহারে যদি ক্ষমা চাইতাম, দুনিয়ায় যদি আমার আল্লাহ আরেকবার পাঠাইতো। কিন্তু আল্লাহ কি পাঠাবে? এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কি হবে না? গেল দুইটা বিষয়, সুদ এবং ঘুষ। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা মসজিদের মাঠে বলছে হুজুর নামাজ সম্পর্কেও কিছু কথা বললেন, ঠিক আছে বিষয়? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে আমি খুতবার মধ্যে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 168 নম্বর আয়াত। আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাকলেন, আমার আল্লাহ মানব জাতিকে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা শোনো, আল্লাহু আকবার বলেন। আল্লাহ মানব জাতিদেরকে ডেকে ডেকে বললেন, কুলু মিম্মা ফিল আরদি, আমার জমিনের মধ্যে যে আমার দিকে তাকান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ কয় বান্দারে, এ আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জমিনায় যে বস্তুগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বস্তুগুলো দিয়েছি খাবারের জন্য, আমার দেওয়া বস্তুগুলো থেকে হালাল বস্তুগুলো তোমরা রিজিক হিসেবে গ্রহণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হালাল, শুধু হালাল না, বলছে হালালান তাইয়্যিবা। আল্লাহ কয় হালাল খাবার তো খাইবারে বান্দা, হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল বস্তুগুলো খাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু হালাল হবে না, এগুলোর মধ্যে পবিত্র লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র জিনিসগুলো খাওয়ার হুকুম কে দিয়েছেন? জোরে বলেন কে? তাহলে বোঝা যায় আমরা যারা হালাল খাবার খাই, এই মনোযোগ দেন, আমরা যারা হালাল খাবার খাই, হালালের অন্বেষণ করি, হালালের তালাশ করি গো বন্ধু, আমরা সবাই আল্লাহর হুকুম পালন করি। আল্লাহর হুকুম পালনার্থে আমরা হালাল খাবারের তালাশ করি। আমার কান্দুগরের ভাইরা রে, যারা হালাল ছেড়ে দিয়ে হারাম খায়, হারামের অন্বেষণ করে গো, যারা হারামের খুঁজে ঘুরাঘুরি করে, সুদে টাকা লাগায়, ঘুষ খায়, পরের সম্পদ মেরে দেয়, মিথ্যা বলে বলে ইনকাম করে গো, এই বস্তুগুলো অবশ্যই আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার আল্লাহ বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ কয় বান্দারে, আমার বান্দারা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানকে অনুকরণ করিও না। কারণ হলো, কেন করবা না, কেন করবা না? আল্লাহ কয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান কি? প্রকাশ্য দুশমন ঘোষণাকার। এখন বলে শয়তান কোনোদিন দেখছেননি? কথা কোন? শয়তান কোনোদিন দেখছেন? শয়তানের খাসলত গুলো যার মধ্যে আছে গো, সেই শয়তান। আপনারা শয়তান দেখেন নাই, আমি তো অনেক দিন দেখছি। এখন যদি উপমা দেই, আপনারাও দেখবেন শয়তান আপনাদের সামনে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা রে, শয়তানের কাজগুলো যদি আপনার আমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি আমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তান দুই প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় প্রকার পাওয়া গেছে? জিন্নাত। এই যে শয়তান, আমার ভাইরা, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। ও বন্ধুরা আমার, জিন শয়তানকে আপনি চর্মচোখে না দেখলেও মানুষ শয়তান কিন্তু আপনার আশেপাশে ঘোরাঘুরি করে। কোন কথা কোন আছে না নাই? এই জন্য বন্ধুরা রে, ও আমার ইমানদার ভাইয়ের, অন্তরের কানটা লাগায় শোনেন, হারাম খাওয়া যাবে না। আমি চিন্তা করেছি আজকে ঘুষ সম্পর্কে আগে কথা বলবো, অল্প কথা বলবো ঘুষ সম্পর্কে। আপনারা বলেন তো দেখি, যারা ঘুষ খায় তারা কি হালাল খায় না হারাম খায়? কথাকার? জবান খুলে বলেন কথাকার? আমার নবী কয়, যারা ঘুষ খায় গো, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, এই খেয়াল করেন, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় তাদের ব্যাপারে আল্লাহ নবী করেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা হলো উভয়ে জাহান্নামী। তারা কি? উভয়ে জাহান্নামী। বলবেন হুজুর, আমরা তো এখন ঘুষ কি রঙে রঙে দেয়? আমার প্রশ্ন করতে পারেন, হুজুর ঘুষের কথা যে বললেন, ঘুষটা কি মানুষ হুদুদি দেয়? আমরা তো বাধ্য হইয়া দিতেছি, ভালো চাকরি পাই না, সরকারি ডিপার্টমেন্টে কোনো জায়গায় আমাদের চাকরি হয় না। ভালো লেখাপড়া করার পরেও মামুর লগে খালুও লাগে কি লাগে না?
মামু খালু দুইটা যদি এক হয়ে যায় আপনার চাকরি, আপনি একদম ফিটফাট হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর এখন আমরা কি করব? এই জন্য যারা ঘুষ দেয় তাদের দুইটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দুইটা আমার কি বলে দুইটা বর্ণনা, দুই রকম। একটা হলো স্বেচ্ছায় দেওয়া আর আরেকটা হলো বাধ্য হয়ে দেওয়া। আল্লাহর নবী যেহেতু বলেছেন যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় উভয় সমান অপরাধী, উভয় যাবে জাহান্নামী। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তারা বলছেন কেউ যদি বাধ্য হয়ে দেয় এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারে। আর কেউ আছে ইচ্ছা করে দেয় আগের থেকে চাকরিটা দাও তোমার 5 লাখ দিয়ে দেন। কথা কোন আছে না নাই? আরে ঘুষ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষ আছে নাকি নাই? আমি জানি আজকের পরে কান্দু গ্রামের মধ্যে আমার আর ওয়াজ পড়তো না পড়লেও আমার টেনশন নেই, কারণ যেই বিষয়ে আমার দিছে এই বিষয়ে হুজুররা কথা কইতে ডরায়। হে কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে আমি আজকে জুমার নামাজ পড়াই প্রায় 13-14 বছর হয়ে গেছে। এই দাড়িগুলা ঠিক মতো উঠেও নাই। ওই সময় থেকে আমি জুমা পড়াই। আমার জুমার মসজিদের মধ্যে 4-5 জায়গায় এই 14 বছরের মধ্যে 4-5 জায়গায় খেদমত করেছি। একটা জায়গার কথা আমি বলি, এক জায়গায় আমি শুধু সুদের উপরে ওয়াজ করছি। কিসের উপরে? সুদের উপরে ওয়াজ করছি 45 মিনিট জুমার আলোচনা, কোরআন টু কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়া ওয়াজ শেষ। খুতবাও পড়ি নাই, নামাজও পড়ি নাই। এক মুরব্বী আস্তে করে দাঁড়াইছি, বয়সটা 45 থেকে 50 হবে। দাঁড়ায় এক হুজুর মনে হয় আপনার হায়াত শেষ। কি শেষ? হায়াত শেষ মানে আপনার চাকরি শেষ। আমি কই বুঝলাম না। মনে হয় আপনি আর এলাকায় বেশি দিন থাকতেন না। আমি কই কি চাকরির ডর দেখা? এই মিয়া চাকরির ডর দেখান? এই কোরআন আমার সামনে, আমি সাথে সাথে বলছি ফাজলামি করেন? এখনো খুতবা পড়ি নাই, নামাজ পড়ি না, আপনি কি চাকরি ছাড়বেন? আমি ছেড়ে দিলাম, এই নেন নামাজ এসে পড়ান। আমি ছেড়ে দিছি দায়িত্ব। পড়ছেনি বিপদ? কথা কয় না পড়ছেনি বিপদ? আমি কই কার সাথে কি বলেন? ফাজলামি করেন? একটা মন গড়া কথা আমি বলি নাই। আরে আপনি কেন? আপনার এলাকার সবাই যদি আমার বিপক্ষে চলে যায়, গোটা বাংলাদেশের সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আল্লাহর কোরআন বলার কারণে, নবীজির হাদিস বলার কারণে পৃথিবীর সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার পক্ষে আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমি বলছি ছেড়ে দিছি চাকরি বড় দেখাইন না। চাকরি আপনি বলার আগে ছেড়ে দিলাম, নামাজ পড়ান আপনারা। আস্তে করে যদি বিশ্বাস করেন, কই হুজুর ভুল হয়েছে। আমাকে কি বলেছে? আমি কই খাইছি তো, চাকরি তো তারারা তো দেখা যায়, খাইছে আমার হায়াতও তারারা তো করেন। আপনি ইমামতি করেন, হুজুর বলেছে আও না, কি বলেছে? ছাইরে দিছি তো আমি। কই না হুজুর ভুল হয়েছে। হুজুর আমি তো কই না, আপনার উপরে প্রভাব পড়তে পারে সেটা আগে একটু ইঙ্গিত দিলাম। দেখছেন নি অবস্থা? আগে একটু ইঙ্গিত দিছে। আর আমি যদি কইতাম আরে কি তা কন আমার চাকরি শেষ, আরে মনা রে ভাই সাহেব আমি আর কোনোদিন করতাম না, গেডিটার মধ্যে চাপ দিয়ে ধরলে হইলো। কথা কোন ঠিক কিনা? আমরা বাঘের বাচ্চা, কথা বলতে হইলে কথা মাইক দিয়ে ঘুম, সমস্যা আছে? ওয়াজ ফলে বরুক না ফলে নাই, বিষয় যেটা দিছে এই বিষয়ের উপর আলোচনা হইব, কোনো এদিক সেদিক হবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী কই, আমার দয়াল নবীজি কয় যেই দেশের মধ্যে ঘুষের পরিমাণ বেশি বেড়ে যায়। কে কয়? নবীজি কয় যেই দেশের মধ্যে ঘুষের পরিমাণ বেশি বেড়ে যায়, আল্লাহর নবী কয় ওই দেশের ওই অঞ্চলের মানুষগুলি হলো, ওই অঞ্চলের ওই দেশের মানুষগুলি পুরুষ হলো কাপুরুষ। পুরুষ কি? আরে নবীজি কয়, কে কয়? নবীজি বলেন ওই দেশের মানুষগুলো হলো কাপুরুষ, অর্থাৎ মহিলা মার্কা মানুষ। এখন আমার দেশে প্রত্যেকটা সেক্টরের মধ্যে ঘুষ আছে নাকি নাই? কান্দুগরের বাইরা রে, সত্য কথাটা জবান খুলে বলবেন। এই যে ঘুষের পরিমাণ বেড়ে গেছে, আল্লাহর নবীজির হাদিস মোতাবেক আমরা আর বীর পুরুষ কইতে রইলাম, আমরা তো কাপুরুষ হয়ে গেলাম। এই ওয়াজগুলো হুজুররা করতে ভয় পায়, কারণ হুজুরের ওয়াজ যদি ঠিক মতো করে, ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে শুরু কইরা সবাই তো এখন এই কাজের মধ্যে লিপ্ত থাকে, যার কারণে মসজিদের ইমাম সাহেবের নাইয়া একটা মুসরান দিয়া থাকে। কথা কোন ঠিক কিনা? ওই যদি বেশি ওয়াজ করি তো হয়তো সভাপতির উপরে পড়বো, নাহলে ক্যাশিয়ার বেতন বেশি। কথা কোন ঠিক কিনা? এগুলো পরিবর্তন তো আমরাই আনতে হবে। যুবকরা এই যে আজকের মাহফিল,
বিশেষ করে সবাই মিলে করবেন। যুবকদের ভূমিকা আছে নাকি নাই? এই কথা কেন আছে না নাই? লইয়া করছে কিন্তু যুবকরা বুদ্ধিমান। মারহাবা কন। এই যুবকরা আমার এক ভাই বড় মহাব্বত করে আমার কাছে ফিসফিসে হুজুর 5টা বছরে মাহফিল হয় না, 5 বছর পর আমি মসজিদে আমি মানুষদেরকে সামনে দাঁড়ায় বললাম আমরা মাহফিলটা করতে চাই। সবাই আমাদেরকে এক বাক্যে বলল, হুজুর আমাকে বলল যে ঠিক আছে করো। মারহাবা কন্যা। এই যে আপনারা উৎসাহ দিয়েছেন, যুবকেরা মাহফিলটা করেছে, বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর নবীর সে হাদিসটা আমি বলে দিচ্ছি বন্ধুরা আমার, ভাইয়ারা আমার। আল্লাহর নবী কয় যেই দেশের মানুষ, যেই অঞ্চলের মানুষ ঘুষের মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী কয় ওই অঞ্চলের ওই দেশের মানুষের পুরুষগুলো হলো মহিলা মার্কা পুরুষ, তারা কাপুরুষ হয়ে গেছে। এখন বলেন তো দেখি, কাপুরুষ যদি আপনি আমি হই, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? কোনো সুযোগ আছে? এই কথা বলেন, কোনো সুযোগ আছে? বলবেন হুজুর ঘুষ কি শুধু চাকরি? গরু বাজার আরো বেশি। এ কথা কয় না, কথা কয় না কা কিনুন না তো হুজুরে কয়েক কিনুন না তো খায়, বেচুন না তো খায়। কি অবস্থা! আজকে গিয়া গরুর মালিকের কাছে কয় গরুর দাম কত? কয় 2 লাখ টাকা হলে ছেড়ে দেম বা 50,000 হলে ছেড়ে দেব। এতে গিয়া কয় আমি আরো 5,000 টাকা বাড়ায় বিক্রি করে আমার কত দিবা কও? এই কথা কোন আছে না নাই? শুধু কি চাকরি? গরুর বাজার আর বেশি চলে। কথা কোন ঠিক কিনা? কোন সেক্টরে নাই? আহারে সোনার চান, যদি রাতের অন্ধকারে তুমি কাঁদো মসজিদের কোনায়, মসজিদের ওই ইমাম সাহেবের ফ্যাশনে বইয়া বইয়া যদি প্রত্যেক দিন তুমি বৈশা বৈশা কান্দো, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ কয় না লাভ হইতো না, সব মাফ, কিন্তু ওই যে পরের হক, বান্দার হক, এটা কখনো আল্লাহ মাফ করবেন? আরে কথা কয় না মাফ করবেন? হক করলে 2 প্রকার হক করলে যে আপনি কি আলেম? হ্যাঁ মাশাআল্লাহ, আলেম থাকলে তো বালা, স্টেজে আলেমরা থাকলে বালা, কারণ আলেমদের সামনে কথা বলতে মজা। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক দুইটা কিন্তু এক না। এই কথা বলেন না, দুইটা কিন্তু এক না। আল্লাহর হক আর বান্দার হক। এ আমার ইমানদার ভাইয়েরা রে, আল্লাহর হক কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা খুব সহজে আনা যায়। আল্লাহর কাছ থেকে ক্ষমা খুব সহজে আনা যায়। কথা কি বুঝছেন নাকি বুঝছেন না? কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, এটা কিন্তু খুব কঠিন। এটা কিন্তু কি খুব কঠিন। আমার কথা বুঝেন নাই মনে হয়। হকুল ইবাদ বান্দার হক, এটা খুব কঠিন, খুব কঠিন। আপনি মনে করেন যে আপনার বয়স, আপনারা কি ওয়াজ শুনতে কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। আপনি মনে করেন আপনার বয়স 30, 40, 50 বছর হয়ে গেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার জীবনের ভুলগুলি আপনার মনে পড়েছে, আপনি মনে মনে ভাবলেন আমি জীবনে অনেক অপরাধ করছি, আহারে আমি জীবনে অনেক অপরাধ করছি, আহারে আমি এখন কি করব? রাতের অন্ধকারে উঠছেন, ওইটা তাহাজ্জুদের সময়, ওইটা এই মনোযোগ দেন, তাহাজ্জুদের সময় ওইটা ওযু কইরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, নামাজের মুসল্লায় দাঁড়ায়া আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পইরা 2টা চোখের পানি পালাইয়া গভীর রজনীতে আল্লাহর ডাক দিছেন। আল্লাহ বলেন না একবার, আল্লাহ বলেন আল্লাহ। আপনার 50 বছর বৃদ্ধ বয়সে আপনি আল্লাহর ডাকতেন, আল্লাহ গো ও প্রাণের মাওলা, জিন্দেগিতে অনেক অপরাধ করছি আল্লাহ, নামাজ পড়ি নাই, রোজাগুলি রাখি নাই আল্লাহ, দান সদকা ঠিকভাবে করি নাই আল্লাহ, যাকাত ফরজ হয়েছিল যাকাতগুলো সঠিকভাবে আদায় করি নাই, ছেলে মেয়েকে তোমার দিনের উপরে আমি পরিচালনা করে নাই আল্লাহ, হালাল হারাম খুঁজি নাই আল্লাহ, আমি এই অনেক অপরাধ করছি আল্লাহ। আপনি যদি চোখের পানি পালা পালা কান্দেন, আল্লাহর নবী কয় চোখের পানি, ওই চোখের পানি গাল বেবে, একটা চোখের পানি, একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো, একটা ফোঁটা চোখের পানি গাল বেবে জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? আল্লাহ মাফ করে দেয়। তবে যদি আপনি বলেন আল্লাহ আমি নামাজ পড়ি নাই, মাফ করে দাও, আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কোন না? ওই যে চোখের পানি ভালো কাঁদতেছেন, আল্লাহ আমি তোমার নামাজগুলি পড়তে পারি নাই, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কোন? আল্লাহ তো গাফফার, আল্লাহ মাফ করে দিবেন। নবীজির হাদিস মোতাবেক চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার পূর্বে মাফ, সুবহানাল্লাহ কোন না? আপনি যদি বলেন আল্লাহ 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 রোজাগুলি রাখতে পারি নাই,
আল্লাহ ভুল করছি, এখন আমি বুঝতে পারছি, মাফ করে দাও। আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কর। আল্লাহ দান শ্রদ্ধা সঠিকভাবে করতে পারি না, মাফ করে দাও। আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কর। আপনি একের পর এক আল্লাহর সাথে যত অপরাধ আছে আপনি সব মাফ চাইলেন, এখন আস্তে করে বলেন আরে আল্লাহর কাছে যা আছে আল্লাহ তো মাফ করে। আপনি মনে মনে ভাবলেন আল্লাহ আমার স্বাস্থ্য ভাইয়ের সম্পদ রাধা আমি দমুক দিয়ে আমার নামে কইরা আল্লাহ ইসলাম আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় কাজ হইতো না। মারাবা গান কার কথা এটা? কথা কোন কার কথা? স্বাস্থ্য ভাইয়ের সম্পদ খাইছেন, আপনার আপন ভাইয়ের সম্পদ খাইছেন, আপনি এতিমের সম্পদ মেরে খাইছেন, আপনি ঘুষ খাইছেন, পরের যত সম্পদ আছে গো এগুলো যদি আপনি নষ্ট করেন, আর যদি রাতের অন্ধকারে, আমার দিকে মনোযোগ আছে আপনাদের, আর যদি রাতের অন্ধকারে আপনি যদি আল্লাহর ডাকেন আল্লাহ আল্লাহ আমি এই অপরাধগুলি করছি, আমার অনেক ক্ষমতা ছিল, আমার লাঠির জোর ছিল, আল্লাহ আমার বংশ মর্যাদার জোর ছিল, আল্লাহ আমার চেহারার সৌন্দর্যের একটা পাওয়ার ছিল, আল্লাহ আমি এই কাজগুলি তোমার বান্দাদের থেকে করছি, আল্লাহ তুমি এগুলো মাফ করে দাও। আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত যা মাফ চাইছ এগুলো আমি আল্লাহ তুমি বান্দার সাথে সম্পর্কিত, এগুলো সব আমি মাফ করে দিলাম, গোটা পুরো 50 বছর জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম। তবে বান্দার সঙ্গে আমার বান্দারে যে কষ্ট দিছো, আমার বান্দারে যে ক্ষমতার জোর দেখাইছো, আমার বান্দার সব কি বলে সম্পদ যে মেরে খেয়েছো, এতিমের সম্পদ যে মেরে খেয়েছো, ও বান্দা যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার কাছে মাফ না চাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এগুলো ক্ষমা করব না। ঠিক কিনা বলেন? এই জন্য হকুল ইবাদ যেটা বান্দার হক এটা বড় কঠিন, এটা বড়ই কঠিন। এই জন্য বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, ভাইদের মানুষের সঙ্গে মারামারি কাটাকাটি হিংসা অহংকার জিনা ব্যয় বিচার মানুষের সম্পদ মেরে খাওয়া এগুলো থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এ দেখো কথা বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার বান্দার হকটা বড় কঠিন। আপনি চুরি করে আপনার স্বাস্থ্য ভাইয়ের ক্ষেত্রে থেকে মনে করছেন হজের ফাতায় না, এটা ভাইরাল হয়ে যায়, সমস্যা নাই, কয়েকটা গাছ তুলে নিয়ে আপনি তরকারি দিয়ে আলেছেন, বউ নাও তোমার লেগে তুলে আনছি, বউ দরকার আইস দিয়ে আলেছে তরকারি লগে লগে, এইটার জন্য কাল হাসরের ময়দানে আপনি আটকায় যাবেন, হাসরের ময়দানে এইটার জন্য আপনি আটকায় যাবেন। আল্লাহ নবী কয় আরাক গাছের কর্তৃত্ব একটা ডালার জন্য, আরাক গাছ এটা আরব দেশের একটা ছোট্ট একটা গাছ, মানে একেবারে ছোট্ট একটা গাছ, আল্লাহ নবী এটা উদাহরণ দিলেন, বললেন যদি না বইলা তুমি অন্য কারোর আরাক গাছের ছোট্ট একটা ডালা, কর্তৃত্ব ডালা মানে যেটা কাটটা ফালাই রাখছে, এইটাও যদি তুমি নাও ওই বান্দার কাছে মাফ না চাইলে এটা মাফ নাই। আল্লাহু আকবার। আপনি হিসাব মিলান, আপনি জান্নাত চাননি? আমরা জান্নাত চাই কিনা? আমিও চাই, আপনিও চান। তো জান্নাত চাইলে আমার কথা খেয়াল করেন, জান্নাত যদি আমরা চাই তাহলে জান্নাত চাইতে হলে আপনি নোট করেন, আজকে থেকে নোট করেন, সুন্দর করে লেখেন, আরে আমি তো পরকালে বাঁচতে চাই, পরকালের কত কঠিন আযাব গো, কত কঠিন আযাব, এই আযাব থেকে আমি বাঁচতে চাই। আব্দুল করিম থেকে আমি 100 টাকা নিয়েছিলাম, দিছি না, 1 নাম্বার লেখেন। 2 নাম্বার আব্দুল রহিম থেকে আমি ওই হজের ভাতা চুরি করছিলাম, আহারে এটা তো আমি দেই না, তার মাফ চাইতে হইব। আরে অমুক একটা এতিম বাচ্চার তো কিছু সম্পদ আমার কাছে আসছিল, এই সম্পদগুলো আমি দেই নাই, তার নাম লেখেন, একের পর এক আপনি নোট করেন, নোট কইরা এগুলো যদি আপনি মাফ যদি চাই লাইতে পারেন, এগুলো যদি মাফ আপনি আনতে পারেন গো, এরপরে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি নিষ্পাপ বান্দা, আমার আল্লাহ আপনারে বানায় দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা এখন আওয়াজ করে বলেন, আমরা ঘুষ খাবো নাকি খাবো না? কথা কোন, ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? দিলে ওই যে বাধ্য হইয়া দিলে এটা তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। আর যদি কোন যে চাকরি অনের আগে আমার চাকরিটা দাও, হেতে কত দিব? 3 লাখ, আমি তোমার 5 লাখ দাম, এই ধরো, এই যে আপনি হাইদা দিলেন এটা মাফ নাই, সমান অপরাধ, আপনি জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ, আপনার জন্য জান্নাত হারাম, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এই ঘুষ নেওয়া যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। কথা কোন ঠিক কিনা? বিষয় একটা শেষ, আকাশের অবস্থা মনে বেশি ভালো না, আরেকটা জায়গায় কি তখন এবার ঘুষ গেল। এবার সুদের ব্যাপারে দেখেন আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর নাউজুবিল্লাহ কেন পড়াইছেন? নাউজুবিল্লাহ কেড়ে পড়াইছে? এই আয়াতের অর্থটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা বুঝবেন। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ বলে দিয়েছি আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ খায়, যারা সুদ ভক্ষণ করে গো, যারা সুদ, এই খেয়াল করেন, যারা সুদ প্রদান করে, সুদ খায়, সুদ ভক্ষণ করে, আমার আল্লাহ কয় লা ইয়াকুমুনা, আমি তাদেরকে দাঁড়াবো না, তাদেরকে দাঁড় করাবো না, ইল্লা, তবে হাদার করাবো, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনে সুদ খায়, সুদ খায়, কি খায়? এই কথা কোন কি খায়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করতেছে। আমার আল্লাহ কই তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন ভাবে দাঁড় করাবে যেন শয়তান স্পর্শ করেছে, জিনে ধরেছে, ওই জিনে ধরা মানুষগুলোর মতো, শয়তান স্পর্শ করেছে এরকম মানুষগুলোর মতো পাগল বানায়া আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ কর। কার কথা? কথা কোন? কার কথা? কি আওয়াজ ছোট হয়ে গেছে? কি নাকি সুট খায় নাকি তারা? আওয়াজ করেন না রে, এই কথা কার? এই জোরে বলেন কথা কার? আল্লাহ কয় যারা সুদখোর তাদেরকে আমি আল্লাহ, কোন সমস্যা? এদিকে তাকান, এদিকে তাকান, খুব মনোযোগ দেন, গভীর আলোচনা কিন্তু চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যারা সুদ খায় দুনিয়ার জমিনে, যারা সুদ খাবে, আল্লাহ কয় তাদেরকে আমি কাল হাসরের ময়দানে এমন ভাবে হাসরে উঠায়া দিব যেন দুনিয়ার জমিনে যদি শয়তান স্পর্শ করে, জিনে আসর করে, জিনে দইরা শয়তান স্পর্শ করে মানুষের যেমন পাগল বানায়া দেয়, এরকম পাগল বানায়া কাল হাসরের ময়দানে উঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এখন এরকম জিনে ধরা মানুষ আপনারা দেখছেন নি? নাই, প্রথম শুনছেন? না, না, আওয়াজের নমুনা কই আর কি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আইতেছে সব লাইনে মারাবা কন। এই মুরব্বী একটা কানে কানে একটা কথা কইছে, এটাও একটু পরে বলতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুদ খাওয়া মানুষগুলোকে জিনে ধরা মানুষের মতো উঠাবে। এখন জিনে ধরা মানুষ দেখছেন নি আপনারা? দেখলে আওয়াজ করে এখন দেখছেন নি? যদি আইসা সুন্দর করে কোন হুজুর অমুক বাড়ির অমুক জিনে ধরছে, আপনি আইয়েন, হুজুর আস্তে করে যাইব, মাইন করবেন? আপনারা দেখাইলে আস্তে করে যাবো, গিয়ে জিনে ধরা মানুষটার এই কানে আঙুলের মধ্যে এমন ভাবে চাপ দিয়া ধরবো, দইরা কোরআন তেলাওয়াত করবো। এটি কইলে তো আপনারা শিক্ষা নেবেন, কইতাম না। চাপ দিয়া ধরবো, দইরা কবে এই তোর বাড়ি কয় আফ্রিকার জঙ্গল, কথা কয় না, কথা ঠিক আছে নি? ঠিক মতো চাপ দিয়া ধরবো, দইরা কয় তোর বাড়ি কয় আফ্রিকার জঙ্গল, তুই এন কীতি আমরা খানা কইতাম না ইসলাম, আমরা খানা পাতাতে ভাড়া দিছে, আমরা খাইতে যে খানার মধ্যে ভাড়া দিয়েছে, তো আমরা কিতা করম তারে এলাকে তারা দর্শি। তো হুজুর কত যেন মন্দিরে এন খানা খাইতে বউ খেতে তুমি, আমরা কামে দো রাস্তাঘাটে বল, তো এত ঠিকই আছে ভাড়া দাও, কথা বুঝেন নাই মনে হয়, এরকম বলে হুজুরের কথা বলতে দেখেননি? কথা কি হেতে কয় না? ওই কে কয়? এর লাগে তো তার বাড়ি কইছে গেলে কয় আফ্রিকার জঙ্গল। এই কথা কোন ঠিক কিনা? আফ্রিকার জঙ্গলের কথা কয়, তার মানে হলো গো তার মস্তিষ্ক ঠিক নাই, তার পাগল বানাইছে কে? হাসরের ময়দানে আল্লাহ কয় এই মানুষগুলার তো একটা ব্যবস্থা আছে, কিন্তু হাসরের ময়দানে আর ব্যবস্থা হবে না। আল্লাহ কয় এই জিনে ধরা মানুষগুলো যেমন এই শয়তান স্পর্শ করলে মানুষগুলোর মস্তিষ্ক যেমন বিকৃত হয়ে যায়, মানুষগুলো যেমন পাগল হয়ে যায় গো, এরকম পাগল বানায়া কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে উঠায়া দেব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ কয় কেন তাদেরকে এরকম শাস্তি কেন দিবে আল্লাহ? এরপরে এই আয়াতের কারিমার মধ্যে আয়াতটা কিন্তু অনেক বড়। হুজুর আয়াতটা ঠিক আছে নি? দেন এই দেন, এনতে শুরু একবার এনো শেষ হয়েছে। পুরাটা যদি করি 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আমি অল্প অল্প বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা শুদ্ধ প্রদান করতোই, তারা শুদ্ধ খাইতো। আবার কি কইতো জানেন? অনেকে আছে দেখবেন কথার হদ নাই, কথা কোন ঠিক কিনা? ফাকনা ফাকনা কথা কয়, অন্যায় তো করে, আবার ফাকনা ফাকনা কথা কয়, আছে না নাই? আল্লাহ কয় সুদ করে দুনিয়ার জমিনে কি বলতো? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু
আল্লাহ কই তারা শুদ্ধ খাইতো খাইতো, কিন্তু তারা বলতো, তারা মানুষের কাছে বলে বেড়াইতো সুদ খাওয়ান আর ব্যবসা করন সমান। নাউজুবিল্লাহ কোন, মানে সুদ আর ব্যবসা দুইটার এক। হুজুর ঠিক আছে নি, সুদ আর ব্যবসা দুইটার এক করতো। বাইউ মিসলুর রিবা, তারা মিসাল দিত, উদাহরণ দিত, তারা দুইটার একটার সাথে মিলাইতো, বলতো যে ব্যবসা, এটা তো সুদের ব্যবসা, তো ব্যবসা হয়, বড় বড় কথা কই, এটা তো ব্যবসা হয়, তুমি কেমন ব্যবসা শিখাও। আইয়া সুদ খায় আবার কই ব্যবসা, কই ব্যবসা আর এই সুদ এর দুইটা সমান একরকমে। কে কইছে কথাটা? আল্লাহ কয় ওই মানুষগুলো এই কথা মানুষের সামনে কয়, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে এই আয়াতের মধ্যে এরপরে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ কই আমি আল্লাহ সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় ব্যবসা করছি আমি আল্লাহ হালাল, সুদকে করছি কি হারাম, আর তারা সুদ এটার ব্যবসার সাথে মিলাইছে, আল্লাহর হুকুমের বাইরে গিয়েছে গো। তাদের মস্তিষ্ক ঠিক দেখবে না, কাল হাসরের ময়দানে তারা পাগল হয়ে যাবে, পাগল হইয়া হাসরের ময়দানে উঠবে। উঠাইবে কে? আল্লাহ উঠাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে যদি আমি বারবার বলি অনেক সময়ের দরকার, এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ কই এই যে মেসেজগুলি আমি আপনাদেরকে দিচ্ছি গো, এই মেসেজগুলি শোনার পরে, আল্লাহর কথাগুলি শোনার পরে এই ময়দানের মধ্যে কেউ যদি সুদকুর থাকে, এই শোনেন, কেউ কারো দিকে তাকায় না, আমার কথাগুলো শোনেন, এই ময়দানে যদি কেউ সুদকুর থাকেন আর আল্লাহর এই কথাগুলো যদি শুনেন, শোনার পরে যদি তার দিল পরিবর্তন হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ এই আয়াতের শেষের দিকে আল্লাহ কই পূর্বে যা খাইছে, আমার কথাগুলো শোনার পূর্বে যা খাইছে আমি আল্লাহ সবগুলি মাফ করে দেব। আরো জোরে আল্লাহ কয় পূর্বে যা খাইছে মাফ। এই যে এখন থেকে যদি আপনি ডিসিশন, কোন সুদখোর যদি আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেয়, হারে জীবনে কি করলাম, এই সুদের সম্পদ দিয়ে আমি পাহাড় করলাম, সন্তানাদি অমানুষ বানাই দিয়ে গেলাম, এই সম্পদ আমি কালকে তো আর আমার দুনিয়া রাখবে না, যদি দিলটা পরিবর্তন হয়ে যায়, আল্লাহ কি সুযোগ দিছে, আমার আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার এই কথাগুলো শোনার পরে যদি সে তার দিল পরিবর্তন হয়ে যায়, সে যদি আমি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে তার অতীতের সব